নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি শীতকালের জনপ্রিয় ভাপা পুলি পিঠের রেসিপি নিয়ে। প্রতি শীতকালে অন্তত একবার আমরা সবাই এই পিঠে বানিয়ে থাকি। পুলি পিঠে দু ধরনের হয়, দুধ পুলি ও ভাপা পুলি। এর আগে দুধ পুলির রেসিপি আমার চ্যানেলে ও ফেসবুক পেজে আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। এখন বানাবো ভাপা পুলি পিঠে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানালাম ভাপা পুলি পিঠে। এই পিঠে বানাতে প্রথমেই যেটা করতে হবে তা হলো পিঠের ভেতরে দেওয়ার জন্য নারকেলের পুর। এর জন্য কড়াইতে নিয়ে নিলাম 2 কাপ নারকেল কোড়া, সাথে দিয়ে দিলাম হাফ কাপ নলেন গুড়ের পাটালি ও 3-4 চামচ চিনি। গুড় ও পাটালি একসাথে নারকেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে আমি গুড় ও চিনি মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। তবে পাটালি গুড় দিলে পুরের মধ্যে নলেন গুড়ের স্মেল ও টেস্ট আসে, তাতে খেতে খুব ভালো হয়। একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে 2 কাপের মতো হয়েছে, সেটা দিয়েই আমি পুর বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণগুলোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। গুড় ও চিনি দিয়ে নারকেলের পুর প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করার পরে যখন একটু আঠালো হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে পুরের স্বাদ বাড়ে, যদি থাকে দেবেন, নয়তো না হলেও চলবে। এরপর ক্ষীর পুরের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। ক্ষীর দেওয়ার পরে আরও প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে যখন পুরটা প্রায় রেডি হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ ও 1/3 টিস্পুন এলাচ গুঁড়ো। কোনো মিষ্টি আইটেমে লবণ দিলে স্বাদ বাড়ে। এরপর লবণ ও এলাচ গুঁড়ো নারকেলের পুরের মধ্যে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। আমার পিঠের ভেতরে স্টাফিং প্রস্তুত। এবার পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো কিভাবে রেডি করব চলুন দেখে নিই। এর জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিলাম 3 কাপ জল ও হাফ চা চামচ লবণ। জল ফুটে ওঠার পরে চালের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এখানে আমি 3 কাপ সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করব। আমি সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আর চাইলে কেনা চালের গুঁড়োর বদলে বাড়িতে বানানো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধে। জল ফুটে উঠেছে, এই সময় দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার বেশ ভালোভাবে গরম জলের মধ্যে চালের গুঁড়ো মেশাতে হবে। খুব দ্রুত জল শুকিয়ে ঝুড়ো হয়ে যাবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এই অবস্থায় থাকা চালের গুঁড়ো মিক্সিং বোলে নিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, 3 কাপ চালের গুঁড়োর জন্য 3 কাপ জল নিতে হবে, অর্থাৎ চালের গুঁড়ো ও জলের অনুপাত 1:1 হবে। তবে পরে আরও গরম জল লাগবে, তাই হাতের কাছে আগে থেকে 1 থেকে 2 কাপ গরম জল রাখবেন। এই অবস্থায় চালের গুঁড়ো বলে নিয়ে নিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ কড়াই ভীষণ গরম, অসাবধান হলে বিপদ হতে পারে, তাই খুব সাবধানে কাজটা করবেন। এখন গরম থাকা অবস্থায় চালের গুঁড়োটা মেখে নিতে হবে, তাই এর মধ্যে আরও প্রায় হাফ কাপ গরম জল দিয়ে মাখতে লাগলাম। তবে এই কাজটা সাবধানে করবেন, কারণ চালের গুঁড়ো এই অবস্থায় ভীষণই গরম। তবে কাজটা গরম থাকা অবস্থায় করার চেষ্টা করবেন, তাতে মাখাটা নরম হবে আর পিঠেও নরম হবে। তাই চেষ্টা করবেন চালের গুঁড়ো গরম জল দিয়ে নরম করে মাখতে, তাতে পিঠে ভালো হবে। চালের গুঁড়ো মাখাটা যদি একটু আঠালো হয় চিন্তা করবেন না, সেটাই ভালো হবে, তাতে পিঠে নরম হবে। আর মাখাটা যদি একটু শক্ত হয় তাহলে পিঠে শক্ত হয়ে যাবে, তাই মাখাটা একটু নরম থাকলেই ভালো। এবার পিঠে বানিয়ে নেব। প্রথমে ডো থেকে লুচির সাইজে লেচি কেটে নিয়ে হাত দিয়ে বাটির মতো করে নিতে হবে। দেখুন যেভাবে আমি করছি এইভাবে করতে হবে। এবার এই বাটির মধ্যে নারকেলের পুর দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে, যাতে সেদ্ধ হওয়ার সময় ফেটে না যায়। লেচি থেকে পিঠের বাটিগুলো বানানোর সময় যদি একটু বেশি আঠালো মনে হয়, তাহলে হাতে সামান্য ময়দা অথবা চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে কাজটা করবেন, তাহলে আর হাতে আটকে যাবে না। আর পিঠেগুলো খুব ভালোভাবে মুড়ে দিতে হবে, তা না হলে পিঠেগুলো যখন সেদ্ধ হবে তখন একটু সাইজে বড় হয়ে যায় আর ফেটে যেতে পারে, যে কারণে পিঠেগুলো খুব ভালোভাবে মুড়তে হবে। দেখুন ঠিক যেভাবে আমি করছি এইভাবে করতে হবে। আমি জানি আপনারা সকলেই এইভাবে পিঠে মোড়ার কাজটা জানেন, তাই আর বেশি কিছু বলছি না। এইভাবে একে একে আমি আমার সব পিঠেগুলো বানিয়ে নিলাম। এবার চলে এলাম পিঠেগুলো ভাপে সেদ্ধ হতে বসাবো। তার জন্য কড়াইতে প্রায় 1 লিটার জল নিয়ে ঢাকা দিয়ে দিলাম। জল ফুটে উঠলে পরবর্তী কাজটা করব, তবে অবশ্যই জল ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দেখুন জল খুব ভালোভাবে ফুটছে, এর উপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম। এরকম ধরনের থালা সকলের বাড়িতেই থাকে, তাই এটা দিয়ে করতে পারেন। এবার এই থালার উপরে একে একে পিঠেগুলো সাজিয়ে দিলাম আর ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলাম।
চলে এলাম 15 মিনিট বাদে। দেখুন পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দিলাম। এতে পিঠেগুলো খুব সহজে থালা থেকে তুলতে সুবিধা হবে, নয়তো তলায় আটকে থাকতে পারে। এবার দেখুন ধীরে ধীরে পিঠেগুলো খুব সহজে উঠে আসছে। একে একে সব পিঠেগুলো এইভাবে তুলে নিলাম। আমার ভাপা পুলি পিঠে বানানো কমপ্লিট। চাইলে এই পিঠেগুলো ভাপে সেদ্ধ না করে ডাইরেক্টলি দুধে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে সেটা দুধ পুলি হয়ে যাবে। আমি পিঠেগুলো পাতলা নলেন গুড় দিয়ে পরিবেশন করলাম। বন্ধুরা, আজ এই পর্যন্ত। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।